হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। এই দেখো, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা শুরু করলাম সোনামার মিষ্টি আওয়াজ দিয়ে। তোমাদের কাছে হয়তো মিষ্টি নাও হতে পারে, কিন্তু আমার কাছে মিষ্টি। তোমরা দেখতেই পাচ্ছ সোনামা কীভাবে হাতের আর পায়ের আঙুল খাচ্ছে। সোনামার বয়স এখন 6 মাস, হয়তো সেই কারণেই হাত পায়ের আঙুল খাচ্ছে। শুনেছি যে 4 থেকে 6 মাসের বাচ্চারা নাকি এরকম হাত পায়ের আঙুল খায়। আস্তে আস্তে যখন বয়স বাড়বে তখন এই অভ্যেসটা তার ছুটে যাবে, নাকি এটা তার বদ অভ্যেস আমি জানি না। তোমরা একটু কেউ জানলে প্লিজ কমেন্ট করে জানাবে। আজকে সোনামাকে নিয়ে একটি জায়গায় যাব, সেই জন্য সোনামাকে এখন আমি রেডি করব। আর এইদিকে দেখো, আমার সোনামাকে আমি যে গেঞ্জিটা পরেছিল সেইটা খুলে একটু নতুন গেঞ্জি পরিয়েছি। আর তোমাদেরকে বলি সোনামাকে নিয়ে আজকে কোথায় যাব। আজকে সোনামাকে নিয়ে যাব আমাদের এইখানে যে ICDS সেন্টার বসে সেই সেন্টারে। প্রত্যেক মাসে আমি 2-3 তারিখের মধ্যে সোনামাকে নিয়ে সেই সেন্টারে যাই, কারণ সোনামার ওজনটা ঠিকঠাক আছে কিনা সেটা হয়তো কোনো মাসে কমতেও পারে, আবার কোনো মাসে বাড়তে পারে। সেই কারণে আমি সোনামাকে প্রত্যেক মাসে সেন্টারে নিয়ে যাই। রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা দেরি হবে, সেই জন্য আমি মাঠ দিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রোদ পড়েছে, রাস্তা দিয়ে গেলে অনেকটাই দেরি লাগতো, সেই জন্য আমি এই মাঠ যাচ্ছি। আর দেখো এদিকে আমি তো নিয়ে চলে এসেছি। সোনামাকে যখন ওজন করাচ্ছে তখন কেমন জানি ভয় করছে। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ্রের কারণে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দেখো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর মুড়ি খাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি মা সব সবজি তুলে রেখেছে। এই দেখো এখানে আছে লাল শাক তুলে রেখেছে। তারপরে এই যে এদিকে পেঁয়াজ কেটেছে, রসুন ছিলেছে। তারপরে এইদিকে দেখো আলু আর বেগুন কেটে রেখেছে। আর এইদিকে দিয়েছে ডাল ভিজতে। এটা মসুর ডাল আর ছোলার ডাল মিক্স করে ভিজতে দিয়েছে। আর এই ডালটার বড়া হবে। ডালটার বড়া ভেজে এই দেখো আলু বেগুন আর আম দিয়ে একটু টক করে রান্না হবে। আর আমাদের বাড়িতে তো সবাই বড়া খেতে ভালোবাসে। আর এখন যে শাকগুলো আছে সেই শাকগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো। এই দেখো শাকটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তোমাদের বলে রাখি, এইটা আমাদের বাগানেরই শাক। আমাদের একটা যে ছোট্ট সবজি বাগান আছে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে যে আমার সবজি বাগানটা আমি ঘুরে দেখিয়েছি তোমাদেরকে। সেই সবজি বাগানেরই এটা শাক। আর এই শাকটা আমি ভাজা করে রান্না করব বলে একটু মোটা করে কেটে নিয়েছি। কারণ ভাজা করে রান্না করলে মিহি করে কাটলে ভালো লাগে না খেতে। একটু ভাজা থাকবে, একটু বড় থাকবে, তবে ভালো লাগবে। সেই কারণে আমি এই শাকগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তোমাদেরকে যে কি দেখাবো আর কি দেখাবো না আমি সেটাই বুঝতে পারি না। আমি ঠিকভাবে ভালো মতো করে ভিডিও ক্লিপ করতে পারিনি। তো দেখো মোটামুটি যেগুলো করেছি। এদিকে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। বড়া ভাজার সময় তোমাদেরকে আর দেখাতে পারিনি, যখন ভাজা হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে। যেহেতু বড়াগুলো আমি সরিষার তেলে ভেজেছি, কি সুন্দর একটা গোল্ডেন কালার এসছে আর খুব মুচমুচেও হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।